হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে ক্রিসপি সোয়া কাবাবের রেসিপি শেয়ার করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সোয়া কাবাব বানানোর জন্য আমি এখানে 1 কাপ সয়াবিন নিয়েছি। এবার আমি গরম জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে সয়াবিনগুলোকে এর মধ্যে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এগুলোকে 5 মিনিটের মতো ফুটিয়েও নিতে পারেন। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ ভেজানো ছোলার ডাল দিয়ে দেব। আমি ছোলার ডালটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এটা দেওয়ার ফলে সোয়া কাবাবগুলো খুবই ক্রিস্পি হয়। এবার আমি এর মধ্যে 1 ইঞ্চির মতো আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। ডালটাকে আমি খুব বেশি মিহি পেস্ট করব না। আমি 2 থেকে 3 মিনিটের মতন এটাকে একটু গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডালটাকে আমি 70% মতন গ্রাইন্ড করে নিয়েছি। সয়াবিনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সয়াবিনগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি এগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। এবার আমি ওই মিক্সিং জারের মধ্যেই সয়াবিনগুলোকে সব দিয়ে দেব। দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো একটু গ্রাইন্ড করে নেব। সয়াবিনের পেস্টটা আমার রেডি হয়ে গেছে। খুব বেশি মিহি পেস্ট আমি এটাকে করিনি। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন রোস্টেড জিরে ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লেবুর রস। এবার আমি এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য 2 টেবিলস্পুন রোস্টেড বেসন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে ব্রেড ক্রাম্বস কিংবা ছাতুও ইউজ করতে পারেন। আমি এখানে আরও 1.5 টেবিলস্পুন মতো বেসন দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যাতে এর মধ্যে বাইন্ডিংটা ঠিকভাবে আসে, তা না হলে যখন আমরা কাবাবগুলোকে ভাজবো তখন এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি হাতে করে গোল করে একটু চেপে দিয়ে কাবাবের একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন কাবাবটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এই একই রকমভাবে আমি বাকি কাবাবগুলো তৈরি করে নেব। এই রেসিপিটা খুবই হেলদি আর টেস্টিও। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। কাবাবগুলো আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করে তাতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে একে একে কাবাবগুলোকে দিয়ে দেব। আমরা একেবারে খুব বেশি পরিমাণে কাবাব এর মধ্যে দেব না, তা না হলে এগুলো উল্টানোর সময় প্রবলেম হতে পারে। আমি 2 বারে কাবাবগুলোকে ভেজে নেব। কাবাবের এক পিঠটা একটু ভাজা হলে আমি একটা খুন্তি আর ছুরির সাহায্যে আস্তে করে এটাকে উল্টে দিচ্ছি। খুব সাবধানে আমাদের এটা উল্টোতে হবে। কাবাবগুলো আমাদের উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে কাবাবগুলো ওপর থেকে বেশি ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। কাবাবগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর ধনেপাতা আর পুদিনা পাতার চাটনির সাথে এটাকে গরম গরম সার্ভ করব। তাহলে আর দেরি কিসের, আপনারাও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।
যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।